বাড়ির কুকুর মালিক চেনে, বাড়ির বিড়াল মালিক চেনে বাবারে। নিজের ময়নার খাসার ময়না তার মালিকের চেনে। মা এ বোন, আমার মা নাই তোমাদের মা ডাইকে গেলাম, আমার বোন নাই তোমাদের বোন সম্বোধন করে গেলাম, আমার মেয়েও নাই মেয়ের মতো আদর করিয়া গেলাম। মাগো একটু বোঝার চেষ্টা করো, হয়তো বুঝাইবার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি আপনাদেরকে ঠিকভাবে বলার চেষ্টা করব। আল্লাহ। চট্টগ্রাম কালুরঘাট ঝুট মিলে ওয়াজ করিয়া চিফ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ সাহেবের বাসায় খাইতে যাব। আমার সাথে বড় বড় আলেম ওলামারা সবাই বাসার ভিতর ঢুকছে। ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব আপনারা ভিতরে যান, খানা দেন, আমি একটু আসতেছি। ইস্তেঞ্জা সারিয়াম, ইস্তেঞ্জা তাড়াতাড়ি করিয়া সারিয়াম। আমি ঘরের ভিতরে উজু করবো, উজু করি নাই, ঘরের ভিতর ঢুকতেছি, দেখি দুই দিকে স্টিলের বেড়া। ফাঁকা দিয়ে যখন যাইতেছি, কে যেন আমাকে বলতেছে, চাচা আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম। একদম 19 আর 20 মানুষের মতো শব্দ। আমি দাঁড়াইয়ে দেখি, লোক দেখি না, কে আমাকে সালাম দে। একটু দেরি হয়ে গেছে, ইঞ্জিনিয়ার সাহেব তাড়াতাড়ি আসছে। হুজুর দেরি করেন কেন? সবাই প্লেট নিয়ে বসা আছে, আপনি না যাওয়া পর্যন্ত তার খানা দেওয়া যায় না। আমি বলি, ইঞ্জিনিয়ার সাহেব আমি তো যাবো, কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করি কে জানি আমারে সালাম দে। তারে দেখেন না? বলে না দেখি না। ইঞ্জিনিয়ার সাহেব ডাক দিয়ে বলে, হুজুর যারে যে আপনাকে সালাম দে দেখবে না? বলে দেখতেই তো মন চায়, আমি কিন্তু অত কিছু বুঝি নাই। ইঞ্জিনিয়ার সাহেব পকেট থেকে একটা স্টিলের লম্বা চাবি দরজার মধ্যে ঢুকাই দিয়া, স্প্রিং এর দরজা সিট ওই পাশে চলে গেছে। দেখি আসতে বাতিরে জ্বালাই দিয়েছে, দেখি একটা স্টিলের খাসা, খাসার মধ্যে একটা ময়না পাখি, একটা কলা, একটা বিস্কিট ঝুলানো আছে। ময়নাটা পাখি খাসার মধ্যে ঘুরে আর কয়, চাচা আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম। এ বাবা, এ যুবক, এ সোনামণিরা, হয়তো আমি বুঝাইতে পারবো না, গাট্টি ভরা এলেম নিয়ে আসি নাই, এলেমের বাহাদুরির জন্য আসি নাই, বক্তৃতার বাহাদুরির জন্য আসি নাই। আমি তখন চিন্তা করলাম, হায় রে। ইঞ্জিনিয়ার সাহেবকে ধরে জিজ্ঞেস করলাম, ইঞ্জিনিয়ার সাহেব এই ময়না কোথায় পাইছেন? কথা বোঝা যায়? ইঞ্জিনিয়ার সাহেব ডাক দিয়ে বলে, হুজুর পাহাড়ি অঞ্চল থেকে কিনছি। কত টাকায় কিনছি? এত টাকায় কিনছি। কতদিন আগে কিনেছেন? কয় হুজুর 18 মাস আগে, 19 মাস আগে কিনছি। আমি বলি 18-19 মাস ধরে এই পাখিরে কি শিখাইছেন? কয় দুইটা কথা বলতে পারে হুজুর, চাচা আসসালামু আলাইকুম, চাচি আসসালামু আলাইকুম। আমি বলি আর কিছু বলতে পারে না? কয় হুজুর আর একটা ঘটনা ঘটে। আমিও ইঞ্জিনিয়ার, আপনার ভাবিও ইঞ্জিনিয়ার, জানেন আমরা মাঝে মাঝে অফিস থেকে দুইজন একত্রে বের হইয়া বাজার করতে দেরি হয়ে যায়। বাজার করিয়া বাসায় ঢুকি, যখনই বাজার করিয়া বাসায় ঢুকি দেরি হয়ে যায়, তখন এই খাসার মধ্যে ময়না পাখি শীষ দেওয়া শুরু করিয়া দেয়। শীষ বোঝেন? শীষ দেওয়া শুরু করেন। হুজুর জোরে জোরে শীষ দিতে থাকেন। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব ভাড়া রাখে দপ্তর ইস্তেমারে ফাতেকের দেখার। আমার মাবুদের খুঁজতে গেলে একটা গাছের পাতার দিকে চাইলেও তো মাবুদের খুঁজা পাওয়া যায়, কি বলেন ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব এই ময়নায় শীষ দিয়ে কি বুঝাইতে চায়? ইঞ্জিনিয়ার সাহেব হাসে আর কয়, হুজুর ময়না কি বুঝাইতে চায় তা তো আর বুঝবো না ময়নার ভাষা। তবে হুজুর আমি মনে করি ময়না মনে হয় আমার আসতে, আপনার ভাবির বাড়ি আসতে দেরি দেখি, আর তো ঘরে কোনো ছেলে ফেলে নাই, দেরি করে শীষ দিয়া বুঝায়, ও মালিক তুমি কো একা ঘরে আর ভালো লাগে না, औलाद अजबाब दियार मालिक राखी भुलाया কোন দিন জানি নিয়া যাইবা, বলো কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে। আমিও একটু সুযোগ পাইছি ইঞ্জিনিয়ার সাহেবকে দাওয়াত দেওয়ার। বলে হুজুর কি সুযোগ পাইলেন? ইঞ্জিনিয়ার সাহেবের মুখে দাড়ি যায়, চিফ ইঞ্জিনিয়ার তো। আমি ইঞ্জিনিয়ার সাহেবের ধরিয়া বুকের সাথে লাগাইয়া যাই ঘরের মধ্যে টেবিলে যাই আর ডাক দিয়ে বলেন, ইঞ্জিনিয়ার সাহেব আপনার খাসার ময়না আপনারে চিনছে, আমি আপনার কাছে দোয়া চাই আমি সিরাজি যেন মালিক চিন্না কবরে যাইতে পারি। শিক্ষিত মানুষ এছাড়াই যথেষ্ট। আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ার সাহেব আমার ধরে দেখতাম পাগলা, শিক্ষিত মানুষ চোখ দিয়ে দরদর করিয়া পানি পরে, কয় হুজুর বুঝেছি গো, আপনি জিরে মাইরা মারে শিখান,
আপনি কিভাবে আল্লাহকে না চিনলে ইসলাম কবুল করছেন? আসলে আমি চিনতে পারি নাই। আপনি তো বলবেন আমার দাড়ি রাখার কথা, আমি হাস দিয়া ইঞ্জিনিয়ার সাহেব তা আমি বলি নাই। ইঞ্জিনিয়ার সাহেব ডাক দিয়ে বলে, হুজুর ওয়াদা দিলাম বুঝে ফেলছি গো, বাড়ির কুকুর মালিক সেনে, বাড়ির বিড়াল মালিক সেনে বাবারে। নিজের ময়নার খাসার ময়না তার মালিকের এসে, মা এ বোন, আমার মা নাই তোমাদের মা ডাইকে গেলাম, আমার বোন নাই তোমাদের বোন সম্বোধন করে গেলাম, আমার মেয়েও নাই মেয়ের মতো আদর করে গেলাম। মাগো একটু বোঝার চেষ্টা করো, হয়তো বুঝাইবার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি আপনাদেরকে ঠিকভাবে বলার চেষ্টা করব। আল্লাহ কুকুরে আমার চিনছে এই জন্য আমার বাড়ি পাহারা দে, বিড়াল আমার চিনছে এই জন্য আমার বাড়ি পাহারা দে। আল্লাহ দেখবেন যারা কবুতর পালেন, কবুতরের খোপ খুইলে দিলে কবুতর লাভ দিয়ে উড়িয়ে যাইয়াম, ছাদের উপর টিনের উপর চালের উপর পড়িয়া বাকবাকুম করে, কি বলেন ঠিক নেবে ঠিক? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা শোনো কবুতরে বাকবাকুম বলে, শোনো গো, আসলে কবুতর বাকবাকুম বলে না, কবুতর বলে ও মালিক কত মাইল দূরে গেছি খাওয়ার জন্য তা তুমি জানো না, আমার কাছে রোড ম্যাপ নাই, আবার তোমার খুবই আসছি, আমি তোমার বাড়ি ভুলি না। ও মুসলমান যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা সব, আর আমরা কি মানুষ হইলাম, মুয়াজ্জিন আযান দে, মুসলমানের ছেলে ঘাট তাড়া করে মসজিদের কিনার থেকে হাইটে যায়, এই কবুতর তার মালিকের খোপ ছেনলো, কুকুর তার মালিকের বাড়ি ছেনলো, বিড়াল তার মালিকের বাড়ি ছেনলো, ময়না তার মালিকের খাঁচা ছেনলো। ও মানুষ, ও সেরাজি, তুই তোর মালিকের বাড়ি চিনলি না, ঘর চিনলি না, তোর মতো লাকানুদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ আছে নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই ইনসান মানে মানুষ, এই মানুষ বড় নেমো খারাম, খায় আমার ডা সেজদা দে পীর বাবার পায়। ঠিক তবে ঠিক জোরে কর, এই খাও আমার ডা, আপেল আমার, আঙ্গুর আমার, কমলা আমার, নাশপাতি আমার, ঘি আমার, পোলাও আমার, দুধ আমার, দধি আমার, সানা আমার, মাখন আমার, শীত আমার, গরম আমার, কম্বল আমার, খেজুরের রস আমার, খাইলি আমার ডা সেজদা দিলি পীর বাবার পায়। লাকানুদ মানে নেমু খারাম, অকৃতজ্ঞ, তোর মতো অকৃতজ্ঞ জাহানের মধ্যে আর কেউ নাই। এই জন্য বাজান আমি আপনাদেরকে বলবো, আমিও আমাকে বলি, সব সময় কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কিসের সাথে জোরে বলেন? যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, মানুষটা জিরো হইলেও আল্লাহ তারে হিরো বানাইয়ে দিবে, আর যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে হিরো হইলেও জিরো বানাইয়ে দেবে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি কয়েকদিনের মধ্যে দেখলাম, আল্লাহু আকবার, এই বাংলার জমিনের মধ্যে ইসলাম নিয়ে কটূক্তি করছে, হজ দিয়া কটূক্তি করছে, তবলিগের বিরুদ্ধে কথা বলছে, পীর বুজুর্গের বিরুদ্ধে কথা বলছে, ছিল এমপি, এখন আর চৌকিদারও হইতে পারবে না। জোরে বলো, হিসাব করে লইবেন। আমি অত কথাবার্তা নাম ঠিকানা দিয়ে যাব না। মাননীয় প্রধানমন্ত্রীর ডটার অফ পিস কাজের মতো কাজ করছে, বলছো আলেমের বিরুদ্ধে কথা, ফ্যান দুনিয়ায় ভাঙ্গিয়া মাথার উপরে পড়ছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ওই টানসি দেখতে থাক, দেখতে দেখতে এসে গেল মাননীয় প্রধানমন্ত্রীর নমিনেশন দেয় নাই। জোরে কোন ঠিক নেবে ঠিক? এই দেয় নাই, বুঝা ফেলাইছে, এটা সার পোকা, এইটা উড়াস, এইটা তেলা পোকা, এইটা দেশকে নষ্ট করবে, জাতিকে নষ্ট করবে, ইসলাম সমাজ নষ্ট করবে, টুপি আলাদার সেন্টিমেন্টে আঘাত করবে, আলেমের সেন্টিমেন্টে আঘাত করবে। এই জন্য ওরে আর সামনে আগাইতে দেওয়া যাবে না। দড়ি তো দড়ি, নমরুতের মতো দড়ি, ফিরআউনের মতো দড়ি, কারুনের মতো দড়ি, সাদ্দাতের মতো দড়ি, আবু জেলের মতো দড়ি আল্লাহ দেখাইতেছে। এখন চৌকিদারও হইতে পারবে না কিয়ামত পর্যন্ত। বুঝছেন না? কষ্ট হয় নাকি? জোরে বলেন। সিলি হিরো হইছ জিরো। আর দুনিয়ার মধ্যে নবীদের পরে প্রথম স্থান অধিকারকারী ব্যক্তি আবু বকর সিদ্দিক, গোল্ডেন প্লাস পাওয়া মানুষ। ঠিক না বেটি? জোরে কোন? আবু বকর সিদ্দিক ছিল জিরো, হইছে হিরো। দ্বিতীয় ব্যক্তি হযরত ওমর ছিল জিরো, হইছে হিরো। হযরত ওমর ছিল ছাগলের রাখাল, হইছে মানুষের রাখাল। কি বাবা ঠিক না ঠিক? হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, ওমর
ওমর গো তুমি যেই রাস্তায় হাঁটো গো ওমর ওই রাস্তায় শয়তান যায় না। এই ওমর নবীজির হত্যা করতে গেছে কিনা? গেছিল কিনা জোরে কোন? সেখান থেকে ব্যাক করছে, আল্লাহ জিরো দিয়া হিরো বানাই দিছে। আল্লাহ নবী ডেকে বলে ওমর তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি হইয়া থাকবা। না না এতটুকু কথা কান্ত না। আল্লাহ নবী ডাক দেয় ওমর গো আমার পরে আর কেউ নবী আসবে না, যদি আল্লাহ আমার পরে কারোরে নবী বানাইতো লাখানা ওমর ওমর তোমারে বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা ওমরের জীবন এমন পরিবর্তন হয়েছে, কবি নজরুল লেখছেন ঐক্য মোরা ভোগবিলাসের কাম্য ছিল শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর যখনও জাগেনি তখনও জোহর, খেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাতে হরে হাজির এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির সুকুরি মুসলমান, দয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উড়ে নিশান। নারায়ে তাকবীর হয় না, তবে বলার মতো হইতে হইলে আর একটু জায়গা লাগে। ঠিক তো ঠিক। নারায়ে তাকবীর 80% এসে থামছে, আর 20 লাগবে। গলায় তো নাচে কুকা দিল বুলানো চাহিয়ে, চলতে যোগ তো নাচে কুকা দিল বুলানো চাহিয়ে, রাস্তায় রাস্তায় নাকে নিনুয়ার কানে গুলো, নাকে নিনুয়ার কানে জুনার পায়ে গুলো, আর হলকি দুলকি চলতি হে, রাস্তায় রাস্তায় চলে পুরুষ কো জাহান্নামি করতি হে। রিক্সায় কাপড় বাঁধে বলায় ওনার কন্যা কন্যা ঠকজিনা দিচ্ছি, জোরে কন্যা ঠকজিনা দিচ্ছি। হে মা আমি শোল বইলা গেলাম তাপসীরা বের হইতে যদি চাও, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো ফাতেমা হ, ওর পেট থেকে আল্লাহ যুগের বাটা মারার পীর সাহেবের মতো সন্তান পাঠাইবে, মুহাম্মদুল্লাহ হাফিজের মতো সন্তান পাঠাইবে, শিববির আহমদ উসমানীর মতো সন্তান দিবে, আলাউদ্দিন সাবেরির মতো সন্তান দিবে, কাসেম নানুতুবির মতো সন্তান দিবে, রশিদ আহমদ গঙ্গির মতো সন্তান দিবে, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দিবে, সৈয়দ সাক রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দিবে, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দিবে, শর্ষিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দিবে। আল্লাহুম্মা আমিন। আপনাদের দেশে যদি সব দল এক হইয়া এরপরে জামির শ্রেণী হবে, জামির জামির টক লেবু, এটার কি কয় জামির একদম গোলায় জামির 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 গাছ লাগাইয়া এরপরে যদি আমরা সবাই শর্ষিনা সরমনাই মোকাম্মি হদ্দ পাঙ্গাসে তালগাইছে পিড়জি থানবী গাছজালি তবলিগ জামাত জামাত ইসলাম শাসন দল খেলাফত মজলিস 11 দল 12 দল 15 দল 6 দফা 9 দফা 25 দফা মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী অসুস্থ, এরপরে আরো দোয়া করি যে আল্লাহ জামির গাছ লাগাইছি একেবারে মিষ্টি কমলা দাও। হইবে না? আমি ভুল করছি, আমরা তো দেখি ইসলাম কবুল করলাম, আমার লাগে একটু হয় ফুরাইতে পারলেন না। বলদ গরু চেনেন, যে গরু দাস হয় চেনেননি? এই গরুর কাছে যাই যদি বলি শর্ষিনা সরমনাই মোকাম্মি হদ্দ পাঙ্গাসে তালগাইছে পিড়জি থানবী গাছজালি সব নিয়ে আনলাম, সুন্দর একটা দৈত্যালি নিয়ে কইবেন যে এই বলদ গরু, এই বলদ গরুর কাছে দাঁড়াইছি একটু 1.5 কেজি দুধ দাও, হবে না? বুঝলি? তারপর রস করবো কাঁঠাল গাছের কাছে যাই, এটা কাঁঠাল গাছ, জন্মসূত্রে কাঁঠাল গাছ, বাবার আমলের কাঁঠাল গাছ, বড় বড় কাঁঠাল হয়। বর্তমানে আমি তাহাজ্জুদ ঠিক মতো করি, তবলিগে সিলে লাগাইছি, সরমনাইয়ের মাহফিলেও যাই, শর্ষিনাও যাই, ফুরফুরাও যাই, বাটামারাও যাই, দিনের কাজে আসি। জরাইয়া এই দেশের নেককার পরেজগার মুত্তাকিন 6টা ছেলে মাথায় পাগড়ি লইছে, এই হাফেজ 6টা নিষ্পাপ ছেলে, ভালো সন্তান কয়টারে নিয়ে যাই যদি বলি আম, যদিও কাঁঠাল গাছ, আল্লাহ তোমার কাছে আম চাই, দেবেনি? পারেন? আল্লাহ পারে, কিন্তু আল্লাহ আদতের খেলাফ কিছু করে না। আল্লাহ বান্দাকে আফালে এখতিয়ার দান করছে, কি দিয়েছে? আফালে এখতিয়ার। আফালে এখতিয়ার বুঝেন তো? আলেমের মজলিস এটা ভালো মন্দ বিবেচনা করার শক্তি দিয়েছে, কি বলেন? ঠিক না বেটি? কোনো কাজ হবে না। জামির লাগাইয়া কমলা খাওয়া যায় না, বলদ গরুর কাছ থেকে দুধের আশা করা যায় না। এই জন্য গড়াইবার কালে যদি বলছি, মনে আছে প্রথম গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে দাঁড় ওঠে না শুধুই লোহার ছুরি, জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। এই জন্য বাজান কথা আমি বল
বলবো, শিশুকালে ছেলেটার মস্তিষ্ক দোলাই দিয়া কোরআন শরীফ ঢুকাই দেন, কি বলেন ঠিক না বেঠিক? পরে ডাক্তার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, অসুবিধা নাই, কি বলেন ঠিক না বেঠিক? আসুন, সম্পর্ক কার সাথে? সম্পর্ক কোরআনের সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? শুনতে অসুবিধা হয় নাকি? কোনো কষ্ট হইতেছে? আরে বন্ধু, সম্পর্ক কোরআনের সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সাথে সম্পর্ক করার কারণে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর, জোরে বলেন সুবহানাল্লাহ। বৈশা রইছে হযরত ওমর, রোদ্রের তাপ লাগছে পিঠের উপরে, অসহ্য হয়ে গেছে, গরম লাগতেছে বেশি। হযরত ওমর সূর্যের দিকে তাকাইছেন, সূর্যের দিকে তাকাইয়া মুখটার একটু বেজার করছে, অন্ধকার হয়ে গেছে। যারা বন্ধু বান্ধব ছিল ডাক দিয়ে, হুজুর রোদ্রের তাপ তো আমাদের প্রয়োজন। আকাশের দিকে তাকাই একটা মুস্কি হাত দিছে, আবার রোদ্র উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা যে ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে জোর তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। না জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউর নিশান। ওই বিষ পুরে করতে হবে, নারায়ে তাকবীর। এইবার বিষ হয়ে গেছে, 100% আওয়াজ হয়েছে, ওয়াজ করতে সুবিধা হইবে। আমার 2-3 দিন আগে একটা 2টা স্পিড বোর্ডে প্রোগ্রাম করছি, এই দিন একটু সমস্যা। আপনারা একটা ফু দেন, যে যেখানে আছেন নিয়ত করে একটা ফু দেন। আরে লাগে না, লাগে না। আর মে মদিনার যে ফু দিলে এখানে লাগা সম্ভব, কি বাজান ঠিক না ঠিক? জোরে করে একিনে দরিয়া পার। আল্লাহ তুমি কবুল করো। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বিচক্ষণতার ভান্ডার খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিছে খুলিয়া? জোরে কোন বিচক্ষণতার ভান্ডার। ইহুদির একটা ধরে নিয়ে আছে, একটা ইহুদি একটা ধরে আছে আমিরুল মুমিনিন, মারাত্মক দোষী, একেবারে ডাইরেক্ট ধরছি। সৈন্যরান্না কয়, কি কি দোষ পাইছো? সব দোষ দেখে দেখে যে লোকটার ফাঁসি হয়ে যাইবে। কি হবে? ফাঁসির আসামি রায় দিয়ে দিয়েছে হযরত ওমর। করতে একটা সময় তো আর এত কোটা ছিল না, একটা কোট। কয়টা? কষ্ট হইতেছে নাকি? কোট একটা, ফাঁসি হবে। তো ফাঁসির আসামিরা জিজ্ঞেস করে তোমার মনে কি চায়? এখন নিয়ম আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তো ফাঁসির আসামিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে যে এই ফাঁসির আসামি যেটা, এটা ইহুদি। কি চালাক জাতি, মিথ্যাবাদী শ্রেষ্ঠ জাতি নাম ইহুদি। এই জন্য ফিলিস্তিনের মারে, কি ঠিক নেবে ঠিক? জোরে কর। কাগো মারে 13 কিলোমিটার আর 6.5 কিলোমিটার জায়গা, 13 থেকে 16 আর 6.5 কিলোমিটার জায়গা হইলে ফিলিস্তিন। 5000 নবী এই জায়গায় শুয়ে রয়েছে। এই জায়গার মধ্যে 5000 নবী। ভয় পান যে হুজুর 5000 নবী শুয়ে রয়েছে, যে মাইর খাইতেছে, এই জন্য ভয় পান না। ভয় নাই, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের উপর নামবে 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়া। ওয়েট এন্ড সি। বলবে সিঁড়ি লাগিয়ে দাও, সিঁড়ি লাগিয়ে দেওয়া হবে। ঈসা নবী ঢুকবেন, ইমাম সাহেব মুসাল্লায় দাঁড়িয়ে থাকবেন, ইমাম সাহেব পিছনের দিক তাকিয়ে দেখবেন ঈসা নবী এসে গেছে। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তালি হাবিবি, তাড়াতাড়ি আসেন, মুসাল্লায় দাঁড়ান, নামাজটা পড়িয়ে দেন। ঈসা নবী মুস্কি হাস দিয়া বলবে, ইমাম সাহেব ঈসা নবী হইতে পারি গো, উম্মতে মুহাম্মদের সামনে ইমামতি করবার পারবো না। ঈসা আলাইহিস সালাম নিজের হাতে দাজ্জালকে জবাই দিবে, নিজের হাতে। দামেস্ক, আল্লাহু আকবার, সেন্ট্রাল মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবে। আর আমাদের ইসলামের বিজয় বা শান্তি আমরা দেখতে পারতাম, খালি দলদলির কারণে খুয়াইছি। কি ঠিক না ঠিক? অপবিত্র লোকের হাতে আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবে না। কাদের হাতে দেবে না? মানুষ বানাইছে ইবাদতের জন্য, পাঠাইছে খেলাফতের জন্য। বানাইছে কিসের জন্য? পাঠাইছে কিসের জন্য? খেলাফত। এই খেলাফতের দায়িত্ব অপবিত্র লোকের হাতে দেবে না। গীবত, শিকায়েত, চুগলখড়ি আছে না? নাই? বলায় নাই? সুদে টাকা লাগান, জোরে কোন।
মায়ের হক কদর করে না, বাবারে কদর করে না, আপন ভাইয়ের চাইতে পাতানো ভাই বড় বন্ধু। আছে না নাই? জোরে বলেন। আপন ভাইরে ভালো লাগে না, খোদার কসম ওর চেহারার দিক চাবো না। আমনে আমার ভাই, যোগ্য লোকে চেহার পায় না, অযোগ্য লোকের চেহার দেওয়া হয়। কি বলেন ঠিক নেবে? ঠিক জোরে কন। খেজুরের বাটালি গুলো 12 মাস পাওয়া যায়, আসল চিনির খাঁটি খেজুরি গুড়। খেজুরি গুড় এখন আর নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। এইগুলো শুরু হয়েছে কি হয় না? এই জন্য বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাইয়ের কারণে আমরা পিছিয়ে পড়িয়া রয়েছি। বাবা গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিরে জিজ্ঞাসা করে, মনে আছে নি? জতিকা বেগে বইলা আমার ডাক দিয়ে বলে, এই তোমার মনে চাই কি? অন্য ধর্মাবলম্বী ভালো করে শুনবেন, মুসলমানদের বিচারকরা কেমন হয়। ইহুদি ডাক দিয়ে, হুজুর এক গ্লাস পানি খাইতে মন চাইছে। কি খাইতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পানি? শুধু পানি খেলে চলবে? কয় নাম, জি হ্যাঁ চলবে। এক গ্লাস তাড়াতাড়ি পানি আইনা দিছে ইহুদির হাতের মধ্যে। পানি গ্লাস হাতে নিয়ে ইহুদি কাঁপতেছে, হাত কাঁপে, সমস্ত শরীর কাঁপতেছে। আমিরুল মুমিনিন ডেকে বলে, কি রে বেটাং, সমস্ত শরীর কাঁপে কেন? কথা বলে না, এই কাঁপো কেন? কই হুজুর কাঁপি কেন জানেননি? আমি পানি খাইতে থাকবো, আর এই মুহূর্তে যদি আপনি তরবারে দিয়ে আমারে কামড়া সাজিয়া ফালান, তাইলে তো এই ভয়তে আমি কাঁপতেছি। ডাক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর ইহুদির বুদ্ধি বুঝতে পারে না, ডাক দিয়ে বলে, শোন এ মুসলিম নে বাপ রে, কি জোয়ার একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। তোরে ওয়াদা দিলাম ওই পানি না খাওয়া পর্যন্ত, ওই পানি না খাওয়া পর্যন্ত তোর ঘাড় আমি ফালাই দেব না। বুঝছেন তো কোন পানি? ইহুদির হাতে যে গ্লাস, কাঁপতে কাঁপতে ইহুদির হাতে গ্লাসটা ফালাই দিস, ইচ্ছা করে ফালাইছে। সৌদি আরবের পাথরের দেশ, কাছের গ্লাসটা পড়ে টুকরে টুকরে ভেঙে গেছে। পানি বুঝি আছে? পানি বুঝি আছে? পানি গেছে কই? পানি গেলাস পড়ছে না ফালাইছে? জোরে খন। ইহুদি ডাক দেখে, আমিরুল মুমিনিন বিচার তো আমার, ফাঁসি দিবেন, ধার ফালাই দিবেন দরবারে দিয়া। আমিরুল মুমিনিন আপনি তো ওয়াদা দিছেন, আপনি মুসলমানদের আমির, আল্লাহর নবী আপনার জান্নাতি বলছেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, সাদ জান্নাতি, সাইদ জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, আব্দুর রহমান বিন আবু মুআযির মক্কি জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি, আশারা মুবাশশিরা 10 জন জান্নাতি। আল্লাহ, আমিরুল মুমিনিন এই পানি তো খাইতে পারিনি, আপনি কইছেন ওই পানি না খাওয়া পর্যন্ত তোর ঘাড় ফালাই দেব না। তো পানি তো খাইতে পারলাম না, আপনি তো ওয়াদা দিলে খেলাফ করতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছে, ডাক দিয়া কয়, ইহুদি আসামি, বুঝতে পারছি তোর চালাকি, তবে তোর ধারণা হযরত ওমর এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, ওমরের ওয়াদার খেলাফ করে না। আমি ওমর নবীজির সৈনিক। বন্ধুরা, আমরা মুসলমান, এই একটা আলাদা আদর্শ থাকা উচিত ছিল। কি বলেন ঠিক নেবে? ঠিক। হাত জায়গায় বলেন ঠিক নেবে? ঠিক জোরে কোন। আমরা মুসলিম, আমাদের আদর্শ থাকবে আলাদা। সুবহানাল্লাহ। আছে আমাদের আদর্শ কিছু, রাগ হইয়েন না। কি বলেন সত্য না মিথ্যা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যদি তোর খেয়াল হয়, শোন, তোর কি সত্যি এই খেয়াল? পানি না খাওয়া পর্যন্ত বলছি, তোর ওয়াদা দিছি। আমার দিক তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুই বেকসুর খালার যা, তোর আমার সম্পর্কে, ইসলাম সম্পর্কে এতটা কনফিডেন্স, যা। লোকটা যায় না। কই যাও না কেন? হুজুর কলেমা পড়াই দেন। আরো জোরে কোন। কলেমা পড়াই দেব কেন? তুই কলেমা পড়ার কথা আগে বললি তো, এখন বলো না কেন? এখন বললি কেন? সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, আগে বললে মনে করতেন জীবনের ভয়তে বলছি, এখন তুই লিংলি, এখন তার জীবনের কোনো ভয় নাই, আপনি খালাস দিয়ে দিচ্ছেন, এখন কলেমা পড়াই দেন আমাকে। বুঝতে পারলাম মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমরা যদি এই বাজার দিয়ে কোনো দোকানে কাপড় কিনি, সেই পরের দিন মঙ্গলবার টাকা দেওয়ার কথা, আষ্ট মঙ্গলবার চলে গেল ওই রাস্তায় আর হাঁটি না। কি বলেন ঠিক নেবে? ঠিক। এরপরে দেখা হয়েছে 6 মাস পরে দোকানদার ডাক দিয়া কয়, ভদ্রলোক তো কাপড়ের দোকানদার, ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম। হে হাজ জায়গায় কয়, এতে বুঝেন কি আসতেছে? কয় না কি ভাই? যদি কয়, আপনি বলছেন আসসালামু আলাইকুম সিরাজি সাহেব, আর আমি যদি বলি, তাহলে বুঝাই কি? মানে আসে নাই। পরের মঙ্গলবার আবার দেখা,
তো পর মঙ্গলবার ধরে হুজুর আপনার বললাম যে সিরাজি সাহেব টাকাটা দিয়ে যান, এত বলি নাই, বললে সম্মান যায়, এই জন্য আপনারা বলছি যে সিরাজি সাহেব, আর আপনি হাত দিয়ে কইলেন যে আসতে আসি। কে কইছে আপনার আসতে আসি? কত আপনার হাত দিয়ে লাড়া দিলেন, হাত দিয়ে লাড়া দিয়েছি মানে টাকা চাইলে দিন। কথা ঠিক না বেঠি? এদের দোয়া কেমনে কবুল হইবে কি বলেন, ঠিক না বেঠি? কিন্তু বন্ধুরা, ওমর তো সোনার মানুষ, আসলে আমরাও সোনার হইতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওসমান খলিফা। সামনে একটু মজার কথা আছে, ভালো করে বুঝবেন কেন আমাদের মধ্যে অনৈক্য, কেন ইসলাম কায়েম হয় না। ভালো করে বুঝলে বুঝতে পারবেন। এত বড় ঘটনা আমি ছোট্ট করে বুঝাবো, ছোট্ট করে বলবো, শুনলে হুজুররাও বুঝতে পারবেন, আমার আর বেশি বুঝান লাগবে না, অন্য লোকেরা বুঝে ফেলাইবে। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। কোরআন শরীফের উপর রক্তের দাগ আছে, আছে না নাই? কোরআন শরীফ সংরক্ষিত অবস্থা আছে, রক্তের দাগ। প্রসাম যেমন নাপাক, রক্ত সেই রকম নাপাক। কি বাজান, ঠিক নেবে ঠিক? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করছে, একদলে করছে না করে নাই, যারা করছে তাদের নাম ময়কার, নয়কার, ফয়কার, ক আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন, এরা কি? জোরে কোন। আসেনি মুনাফিক? না না, এই সমাজে নাই। জোরে কোন, আসেনি মুনাফিক? হ্যাঁ ভাই, জানাই যে আল্লাহর কোরআনের মধ্যে সোনা মুনাফিকুন আছে, আছে না? মুনাফিকুন, মুমিনুন আসেনি? মুনাফিকুন আছে, মুমিনুন, কাফিরুন আসেনি? মুনাফিকের কি চরিত্র পড়িয়ে দেখ, মুমিনের কি চরিত্র পড়িয়ে দেখ, কাফিরের কি চরিত্র পড়িয়ে দেখ, আমি আল্লাহ জানাই দিছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়ে গেছে হযরত আলীর কাছে। আমার দিকে তাকাই থাকেন, হযরত আলী কারমুল হুজুর কাছে যাই, হুজুর ওসমান তো শহীদ হয়ে গেছে, কিন্তু হেরাই কিন্তু শহীদ করছে, ওসমান শহীদ হয়ে গেছে। হযরত আলী কও, আপনি তাড়াতাড়ি বয়াত নেন, আপনি তাড়াতাড়ি বয়াত করেন, আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। হযরত আলী নবীজির স্বাস্থ্য ভাই, অপর দিকে জামাতা। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমার দিকে তাকাই থাকেন আমার ভাইরা। হযরত আলী কারমুল হুজুর সাদা মাটা মানুষ। আল্লাহর নবী বলেন, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা হইল আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল হযরতে আলী। সাইডজনের সাইডে সার্টিফিকেট। নবীজি বলেন, আমি হইলাম দানের শহর, দরজা হইল আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, দরজা হইল হযরত ওমর। আমি হইলাম লজ্জার শহর গো, ওই শহরের দরজা আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার হযরত আলী। হযরত আলী সাদামাটা মানুষ বয়াত করা শুরু করছে। হযরত আলীরে বয়াত করার কাজে লাগাই দিয়া এই মুনাফিকের গ্রুপ আবার চলে গেছে হযরত আমিরে মুয়াবিয়ার কাছে। কি বলেন, ঠিক না বেটি? আমিরে মুয়াবিয়ার কাছে গিয়া বলে, হুজুর আপনার কাছে আমরা আসছি, ওসমান হত্যার কিন্তু বিচার হয় নাই। বুঝতেছেন তো? ওসমান হত্যার বিচার হয় নাই। আমিরে মুয়াবিয়াকে ডাক দিয়া বলে, ওসমান হত্যার বিচার না করিয়া হযরত আলী বয়াত করতেছে। কত বড় সাহস! প্রিয় মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, উলামা ইকরাম তো বুঝাই ফেলাইছে। ডাক দিয়ে বলেন, উনি ওসমান হত্যার বিচার করে না, কেমনে বয়াত করে? বয়াত করতে হেরাই তো পরামর্শ দিচ্ছে। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। যখন উনি এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার না করিয়া উনি যখন বয়াত করা শুরু করছে, এ দ্বারা আমরা মনে করি ওসমান হত্যার সাথে হযরত আলীও জড়িত থাকতে পারে। জোরে কন নাউজুবিল্লাহ। কথা বুঝছেননি? কথা বোঝা গেছে? আল্লাহ হযরত আমির মুয়াবিয়ার কাছে বলে, আপনি তাড়াতাড়ি করিয়া হযরত আলীকে নিষেধ করেন, সে জানি বয়াত করে না। আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার কার? আমির মুয়াবিয়ার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। হযরত আলী আর আমির মুয়াবিয়ার সাথে একটু ঝগড়া লাগাই দিয়েছে। আমার দিকে চান, কি লাগাই দিয়েছে? অন্তর্দ্বন্দ্ব। ওই মানুষ এখন বুঝি নাই। কি বাজান, আছে না নাই? জোরে কন। ওই সময় নবীর যুগে, সাহাবীদের যুগে ছিল, বর্তমানে বুঝি নাই। জোরে কন। দুইজনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগাই দিয়েছে। এইটা রোম সম্রাট জানতে পারছে। রোমের সম্রাট জানতে পেরে কয়েকবার পাইছি। লাগাই আল্লাহ জায়েজ নাই। আছে না আমার সমাজে? বল তাবলীগ ভালো না, বল নারায়ে তাকবীর শব্দ খারাপ, বল অমুক পিশাব খারাপ, বল অমুকে দালাল। ঠাস ঠাস কথা বলতে তো সময় লাগে না। কি বাজান, কথা সত্য না মিথ্যা? জোরে কন। লাগছে না লাগে না? জোরে বলেন।
লাগাইতে আছেন, একদল যেন আর এক দলের সাথে মেলতে না পারে, তাইলে প্রভুত্ব থাকবে না। হযরত আমিরে মুয়াবিয়ার এই ঘটনা শুনতে পাইছে রোম সম্রাট শুনতে পাই এই তাড়াতাড়ি করে চিঠি লিখছে আমিরে মুয়াবিয়ার কাছে, আমিরে মুয়াবিয়া গো, কোনো চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা করা লাগবে না। হযরত আলীর সাথে অন্তর্দ্বন্দ্ব হইছে, আপনি আলীর বিরুদ্ধে লাগেন। জোরে কর নাউজুবিল্লাহ। আলীর বিরুদ্ধে লাগেন, যত সৈন্য লাগে, যত টাকা লাগে আমি পাঠাই দেবো। এইরকম একটা অফার যদি আমার দিতে দেখতেন, কাইলে করাইতে পাইকারিয়ারে লাগাই দিতাম। অমুক হুজুর ভালো না, ওনার যোগ্যতা কি আছে? আমরা বক্তারা শুরু করে দিছি, ওনার যোগ্যতা কি আছে? অমুকে ওয়াজ করে, হ্যাঁ যোগ্যতা কি আছে? অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার যোগ্যতা কি আছে? অমুকে সুপারিনটেন্ডেন্ট, ওনার যোগ্যতা কি আছে? অমুকে তাফসীর করে, হ্যাঁ যোগ্যতা কি আছে? আপনার যোগ্যতা মাপার জন্য পাঠায় নাই। আপনার ওয়াজ আপনি করেন, সমাজের মধ্যে ফিতনা করতে পারবেন না। আপনি আলাদাভাবে কথা বলেন, কি বলেন ঠিক না বেটি? আপনার হাতে জাতির ইসলার জিম্মাদারি আপনি নেন নাই। সত্য না মিথ্যা? আমরা ফিতনা সৃষ্টি কইরা এরপরে আমরা এই মসজিদের মধ্যে ঢুকে, আল্লাহ এই সমাজের বিশৃঙ্খল দূর করিয়া দাও। সস্তায় সস্তায় কাফের, সস্তায় সস্তায় মুনাফিক, সস্তায় সস্তায় বেঈমান, অমুকে খারাপ, এই দলাদলি আমি ইসলাম কবুল করার প্রায় 40 বছর পর্যন্ত দেখতেছি বাবা।